প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দারুণ একটা ঘটনা ঘটে গেছে আজকে। আপনাদেরকে একটা চমৎকার জিনিস দেখাবো। আমি এখন আমাদের গ্রামের বাড়ির সেই বাগানে, কাঁঠাল বাগান, আম বাগান, সেখানে মানে আই এম ভেরি এক্সাইটেড। দেখেন আজকে কি ঘটনা ঘটছে। এই যে কাঁঠালের গাছ দেখছেন, এই গাছে আমি উঠেছি। হ্যাঁ, একটি কাঁঠাল মানে নামানোর জন্যে কাঁচা, অথচ কাকতারুয়াভাবে আমার কি লাক, কপালটা দেখেন কি দারুণ কপাল। এই যে দুইটা কাঁঠাল ওখানে নামাইছি, এই দুইটা কাঁঠালই পাকা। প্রিয় দর্শক ক্যামেরাটা নিয়ে আসো। প্রিয় দর্শকে দেখেন দুইটা কাঁঠালই একেবারে গাছ পাকা। আর এটা হচ্ছে আমার আব্বার হাতের গাছ। আমার আব্বু ওই গাছটা লাগাইছিল। এই কাঁঠালটা একবারে রসগোল্লার মতো খাইতে, আমরা ছোটোবেলা থেকে এটা খাচ্ছি। আর গাছ পাকা হলে তো কথাই নাই, মানে মাথায় নষ্ট। প্রিয় দর্শক আরও একটা গাছ আছে আমাদের ওখানে, আমরা গাছ পাকা আরও আছে কি না চেক করে দেখবো, কারণ এটা তো চেক ছাড়াই দুইটা পাইলাম। এখন ওটাতে দেখি। ওইটা দেখতে পাচ্ছেন আমার ভাইস্তা, আমার বড় ভাইয়ের বড় ছেলে, আমার ভাইস্তা আরও একটি পাকা পেয়ে গেছে। প্রিয় দর্শক আসেন দেখি। মাথায় নষ্ট। এই দেখেন, জীবনে অনেক ফল গাছ পাকা পাওয়া যায়, কাঁঠাল কিন্তু ব্যতিক্রম। সব সময় কাঁঠাল কিন্তু গাছ পাকা পাওয়া যায় না। এটা আবার গাছ পাকা। ওয়াও দারুণ, মাথায় নষ্ট। হাসি দাও। এটা আবার গাছ পাকা। প্রিয় দর্শক মানে কি বলবো, যে আপনাদেরকে খাওয়াইতে ইচ্ছে করতেছে, কিন্তু আসলে আপনারা তো দূরে আছেন। প্রিয় দর্শক আমার এই নিজের হাতে, নিজের বাবার কাছে, বাবার হাতের গাছ, বাবা পৃথিবীতে নাই, গাছ পাকা নামাচ্ছি। আমার যে ফিলিংস, আমার যে অনুভূতি, এটা বোঝানো যাবে না। ঠিক আছে, আনন্দে বুকের ভিতর ফেটে যাচ্ছে। মনে হচ্ছে বাবা যদি থাকতো। ওই কোনায় আমার বাবার কবর, ওখানে আমার আব্বু আম্মুর কবর। প্রিয় দর্শক আপনাদের অনুভূতি কি, ফিলিংস কি, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আমার এই আনন্দ আপনাদের সাথে শেয়ার করতে চাই, অবশ্যই কমেন্টস করবেন। প্রিয় দর্শক এবার এই গাছে, আমি ওই গাছে উঠছিলাম। হ্যাঁ, তো ওই দৃশ্যটা আপনাদেরকে দেখাইতে পারি নাই, মনে ছিল না ভিডিও করতে। এই গাছে তো এটাতে আমি উঠবো না, আমি ক্লান্ত হয়ে গেছি। আর আমি ভয় পাই যদি পড়ে যাই, কিন্তু আগেও একসময় অনেক উঠছি। আমার ভাইস্তি এই গাছে উঠবে, পুরো গাছ আমরা চেক করে দেখব আরও পাকা কাঁঠাল আছে কিনা। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। তুমি উঠে যাও।